আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই ও বোনেরা, আশা করি সবাই ভালো আছেন। যদি আজকের পুরো ভিডিওটা আপনারা দেখেন তাহলে অবশ্যই জানতে পারবেন যে কিভাবে গরু লালন পালন করলে কখনোই লস হবে না। এমনকি গরুর পিছনে 1 টাকা খরচ না করেও, এমনকি আপনার যদি ঘাসের জমি নাও থাকে তারপরও আপনি গরু লালন পালন করতে পারবেন, আপনার ঘাসের জমি লাগবে না। প্রথমত আপনাকে জানতে হবে গরুর গোবর পরিষ্কার করা, গরুকে গোসল করানো, গরুকে ঔষধ খাওয়ানো। এইগুলো যদি আপনি জানতে পারেন তাহলে আপনি কখনোই গরু লালন পালন করে বা গরুর খামার করে, দেশি গরুর খামার করে আপনি লস করবেন না। এটা আমি গ্যারান্টি সহকারে। আমার দেশি গরুগুলো আমি কীভাবে লালন পালন করি, আপনি বিশ্বাস করেন আর নাই করেন, আমার গরুগুলার পিছনে 1 টাকাও খরচ নাই। কারণ হচ্ছে আমি আমার দেশি গরুগুলাকে আমি ঘাস খাওয়াই। আপনি 8-10টা গরু লালন পালন করে লাভবান হতে পারবেন। আপনার গরুর পিছনে কোনো খরচ করতে হবে না যদি আপনার গরুগুলো দেশি গরু হয়। শীতের মৌসুমের পুরো 6 মাস বর্ষার পানি চলে যায়, এমনকি শুকনা থাকে, মাঠে অনেক প্রচুর পরিমাণ ঘাস থাকে। যেমন আমার গরুগুলাকে প্রায় 5 থেকে 6 মাস থেকে মাঠে খাওয়াচ্ছি। এর পিছনে আমার কোনো খরচ হচ্ছে না, কারণ হচ্ছে তাদেরকে আমি ঘাস কিনে খাওয়াতে হচ্ছে না। আমার ঘাসের জমি যদিও আছে, কিন্তু আমার ঘাসের জমিগুলার ঘাস লাগেই না। আমার বিদেশি 2টা গরু আছে, ওই গরু 2টাকে আমার ঘাসের জমিগুলা থেকে ঘাস খাওয়াই, কিন্তু আমার দেশি গরুগুলার পিছনে আমার 1 টাকাও খরচ নাই। বিদেশিগুলার পিছনে অবশ্যই খরচ আছে, কিন্তু পুরো 6 মাস থেকে আমার গরু টানা মাঠে ঘাস খাচ্ছে। এমনকি আরও 2 মাস পর্যন্ত, বর্ষার পানি আসার আরও 2 মাস আছে, এই 2 মাস পর্যন্ত আমি আমার গরুগুলাকে মাঠে খাওয়াইতে পারবো। প্রতিদিন সকালে আধা ঘন্টা সময় লাগে, বিকালে আধা ঘন্টা সময় লাগে তাদেরকে নিয়ে যাওয়াতে আসাতে, এবং মধ্যখানে একবার গিয়ে তাদেরকে পানি খাইয়ে ডুলাইয়া দিয়ে আসলে তারা খেয়ে পেট ভরে আসে। এই পদ্ধতিগুলো অবলম্বন করতে পারলে পুরো 6 মাস আপনার কোনো খরচ লাগবে না। আপনি অনায়াসে দেশি গরুগুলো আপনি লালন পালন করতে পারবেন, কোনো খরচ হবে না। আর বাকি বর্ষার যে 6 মাস আছে, 4 মাস পানি থাকে, এই 4 মাস কী করবেন, যদি আপনি ক্ষেত খামার করে থাকেন, আপনি ধান ফসল ফলান, তাহলে আপনি ধান থেকে একটা খড় পাচ্ছেন। খড় কিন্তু গরুর প্রিয় একটা খাদ্য। আর ধানের কুড়াও পাবেন, যেহেতু আপনি ক্ষেতের ভাত খান এবং নিজের ধান আছে, ধানের কুড়াও তো আপনি ফ্রিতে পাবেন। এগুলো আপনার খড় এবং ধানের কুড়া, এগুলো আপনার কিনা লাগবে না, এগুলো আপনি ফ্রিতে পাবেন। বর্ষার সময়, পানির সময় যখন মাঠে পানি থাকবে, এইগুলো আপনি গরুকে খাওয়াতে পারেন, আপনার কোনো খরচ হবে না। এমনকি পানিতে বেশি আসা যে ফেনাগুলো আছে, এই ফেনাগুলোও আপনি গরুকে খাওয়াতে পারেন। এগুলো খাওয়ালেও মোটামুটি আপনার গরু যে একেবারে মানে স্বাস্থ্য হবে না তা কিন্তু নয়, মোটামুটি আপনার গরু ভালো থাকবে যদি আপনি পুরো বছর আপনি গরু লালন পালন করেন। আপনি নিশ্চিন্তে পুরো বছর, শুধু 6 মাস নয়, পুরো বছর আপনি গরু লালন পালন করতে পারবেন। এমনকি যদি চান তাহলে শুধু বর্ষার সময় আমি রাখবো না, বর্ষার যখন চলে যাচ্ছে তখন আপনি শীতের মৌসুমে শুকনো দিনে মাঠে আপনি গরু চড়াতে পারেন, গরু খাওয়াতে পারেন, আপনার কোনো খরচ হবে না। এই পদ্ধতিগুলো যদি আপনি অবলম্বন করতে পারেন আমার মতো, যেরকম আমি নিজেই এই খামারগুলা, দেশি খামারগুলা পরিচালনা করি, এবং বিদেশিগুলো অবশ্যই আপনি কিছু খরচ, এবং দেশি গরুগুলার আর একটি গুণ হচ্ছে, দেশি গরুগুলা কিন্তু রোগ বলাই একেবারে কম হয়, একেবারে হয় না বললে চলে। মোটামুটি যদি বছরে একবার হয়, সামান্য ওষুধে এগুলো সেরে যায়। তাই বলবো আমি যে বেকার না থেকে আপনারা 2টা থেকেও শুরু করেন, অন্তত 1টা থেকে আপনি খামার শুরু করুন, ইনশাল্লাহ একদিন সফল খামারই হবেন। যদি আমাদের ভিলেজ এগ্রো চ্যানেলের ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই আমাদের সাথে থাকবেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং আপনাদের পছন্দের কোনো প্রশ্ন যদি থাকে, আপনারা জানার কোনো ইচ্ছা থাকে, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আপনারা দিতে পারেন, অবশ্যই আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।